এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য রয়েছে, এত বড় পৃথিবীতে এত প্রকারের পানি জাতীয় জিনিস রয়েছে, এত বড় পৃথিবীতে এত প্রকারের ফল জাতীয় জিনিস রয়েছে, তার মধ্যে রয়েছে কলা, আপেল, বেদানা, খেজুর, কিশমিশ, চেরি ফল, আরো কত কি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তো এত প্রকারের খাদ্যকে বাদ দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো? এত প্রকারের ভালো ভালো খাদ্যকে ছুড়ে দিয়ে ফেলে দিয়ে বাম দিকে রেখে দিয়ে আপনার কপালে বিড়ি গুলগুটকায় জুটলো? লজ্জা হয় না বাপ বেটা? হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু লজ্জা লাগে না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? কেন এত বড় পৃথিবীতে ভালো ভালো খাদ্য ছেড়ে দিয়ে ওই বিড়ি গুলগুটকা পকেটে নিয়ে ঘুরে বেড়াতে হবে কেন? নিজেকে মানুষ মনে করেন না নাকি? নিজেকে কি হিন্দু মনে করেন? নিজেকে খ্রিস্টান মনে করেন নাকি? নিজেকে কি ইহুদি মনে করেন? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর বিড়ি পান করেন মানে? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর আপনি নেশাদ্রব্য খাই পান করেন মানে? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর আপনার পকেটে বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোনিয়া, মাত্রাঙ্গা, জর্দা, সিগারেট, খই নিয়ে যাবো জিনিস থাকবে কেন? আপনি মুসলিম, আপনি মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা কখনো পকেটে বিড়ি নিয়ে ঘুরতে পারে না। আপনি মুসলিম, মুসলমানের বাচ্চা কখনো গুল নিয়ে ঘুরতে পারে না। আপনি মুসলিম, আপনি মুসলমানের বাচ্চা কখনো ওই হিরোইন, ড্রাগস নিয়ে ঘোরাঘুরি করতে পারে না। এই বাক্য প্রমাণ করে আপনি মুসলিম নয়। তাই আপনার পকেটে বিড়ি গুলগুটকা আছে। কেন আপনার পকেটে বিড়ি গুলগুটকা থাকবে? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কত বড় আপনি ধনীতে হয়েছেন, কত আপনি ক্ষমতা দেখাতে যাচ্ছেন। আপনার থেকে বেশি ক্ষমতাশীল ছিল ফেরাউন, আছে পৃথিবীতে? আপনার থেকে বেশি শক্তিশালী ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার থেকে বেশি শক্তিশালী ছিল নমরুদ, আছে পৃথিবীতে? কেউ নেই। এরা এত শক্তিশালী, এরা এত শক্তিশালী জাতি, এরা এত শক্তিশালী জাতি। আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি ফেরাউনের মতো বদ অত্যাচারী এই গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কাউকে পাঠাবো না। তার মানে ফেরাউন পৃথিবীর সব থেকে স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বাদশা, এর মতো বদ মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। যারা আমরা বদ বলছি, প্রধানমন্ত্রীদেরকে, মুখ্যমন্ত্রীদেরকে, আরো যাকে আমরা বদ বলছি, এরা ফেরাউনের নখের ক্ষমতা রাখে না, তাই না? তারপর আমরা বলি যে কত বদ অমুক নেতা, কত বদ অমুক নেতা, কত বদ অমুক মুখ্যমন্ত্রী, বলি না আমরা? তাহলে ফেরাউন কত বদ মানুষ? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি ফেরাউনের মতো বদ অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ মানুষকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পাঠাবো না। আপনাকে বোঝাতে চাচ্ছি যে ফেরাউন এত বদ হওয়ার পর, অহংকারী হওয়ার পর পৃথিবীতে আছে না? চলে গেছে, চলে গেছে। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কিসের অহংকার দেখাচ্ছেন? পকেটে বিড়িগুলো নিয়ে ঘুরতে হবে? কে বললো আপনাকে? আপনি মানুষ নন? আপনার বিদ্যা বুদ্ধি নেই? আপনার হায়াবোধ নেই? আপনার তো ইতস্তবোধ আছে, আপনার তো বিদ্যা আছে। বিদ্যা আছে মানে মাছ যখন খান তখন কাঁটা সমেত খান না, তাই না? মাছের কাঁটা ঠিকই ফেলে খেতে পারেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। তার মানে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। একটা জমি ক্রয় করতে যাচ্ছেন, তখন বারবার দেখছেন এই দলিলটা ঠিক আছে কিনা, দাগ নম্বর ঠিক আছে কিনা, পর্চা ঠিক আছে কিনা, বারবার দেখতে যাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি মানুষ, আপনি পাগল নন। আপনি ইসলামের বাবা যখন কোনো জিনিসকে মান্যতা দিবেন, তখন আপনি প্রমাণ খুঁজবেন না? আপনি কেন নিঃসাদ্রব্য খাই পান করলেন?